হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তোমাদের একটা স্পেশাল ড্রয়িং করে দেখাবো। এর মধ্যে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, ভগৎ সিং, লাল বাহাদুর শাস্ত্রী আর চন্দ্রশেখর আজাদ। এই পাঁচটা পোর্ট্রেট একসঙ্গে করে আমি ফ্ল্যাগ করে এটা দেখাচ্ছি। এটা ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ড্রয়িং। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ড্রয়িংটা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন শুনেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমরা পরের পার্টটা দেখতে পারবে এবং অনেক জিনিস শিখতে পারবে। এটা কালার পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটা আমি করব। দেখো, ফার্স্ট আমি হালকা একটা স্কেচটা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস করে দিলাম, আর রাইট সাইডে আমি মহাত্মা গান্ধী করছি, ঠিক আছে। আর নিচে আমি ভগৎ সিং করছি, আর চন্দ্রশেখর আজাদ আর লাল বাহাদুর শাস্ত্রী। বাস, এই পাঁচজনের পোর্ট্রেট, পাঁচজনকে আমার ফেভারিট হিরো বলতে পারো। এই পাঁচজনের পোর্ট্রেট পাঁচজনকে আমার খুবই ভালো লাগে। এই পাঁচজনের পোর্ট্রেট দেখো, হালকা করে প্রথমে লাইট করে একটা রাফলি একটা স্কেচ করে নিলাম। এবার এটা আমি তোমার মার্কার পেন দিয়ে স্কেচটা শুরু করব। দেখো, ঠিক আছে। এবার ডিটেলিং করে পুরোটাই আঁকছি। দেখো, আর একটু কারেক্ট করে নিই এগুলো যেগুলো ভুল আছে। হ্যাঁ, আজে বাজে লাইনগুলো রাবার দিয়ে মুছে ফেলতে হবে। ইরেজার দিয়ে এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এবার আমি স্টার্ট করছি ড্রয়িংটা। ফার্স্ট আমি নেতাজি সুভাষচন্দ্র করছি। সুভাষচন্দ্র গোপাল থেকে শুরু করলাম। এটা ব্ল্যাক মার্কার পেন। হ্যাঁ, চোখটা করলাম, আর টসমাগুলো একবারেই আমি মার্কার দিয়েই করে দিচ্ছি আউটলাইন। তাহলে ওটা ছোটো ছোটো জিনিস তো আমার পেন্সিল দিয়ে বা কালার দিয়ে করা যাবে না। খুবই ছোটো ফেসগুলো, এক একটা ফেস 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি ধরো, 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি। হ্যাঁ, খুব ছোটো, কারণ একটা A3 পেপারের মধ্যে পুরো ড্রয়িংটা করতে হচ্ছে। এতগুলো পোর্ট্রেট একটা জায়গাতে হবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো নেতাজির পোর্ট্রেটটা হয়ে গেল, ফেসটা মোটামুটি স্কেচটা, ঠিক আছে। এরপরে আমি গান্ধীজি বানাচ্ছি। গান্ধীজির চশমাটা আগে করে নিলাম, চশমাটাও একইভাবে ডিপ করে দিলাম একটু। চশমার ফ্রেমটা ব্ল্যাক দিয়ে করে দেবো, অবশ্য গোল্ডেন করবো কালারের সময়। চুলগুলো হয়ে গেলে একটু একটু চুল আছে। হ্যাঁ, গান্ধীজির মুখটা একটু ডাউন নিচুভাবে আছে। ভাঁজগুলো ঠিক ঠিক জায়গায় একদম সুন্দর করে পেন দিয়ে দেবে, তাহলে একদম রিয়েলিস্টিক বা সুন্দর হয়ে যাবে। এরপরে আমি আঁকছি ভগৎ সিং। ভগৎ সিংটা দেখো, হ্যাঁ, গোপটা একদম মার্কার দিয়ে করেই দিলাম। ভগৎ সিংয়ের টুপি আমাদের সবারই পরিচিত, তাই ভগৎ সিংকে বেস্ট হিরো বলে আমি ওকে সামনে মিডলে রাখলাম। চন্দ্রশেখর, চোখগুলো হয়ে গেল, দাঁত মুখ মোটামুটি যেন একই সাইজের, ফেসগুলো একটু ছোট বড় হয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রী আর চন্দ্রশেখর হয়ে গেল সুন্দর আমাদের পাঁচটা পোর্ট্রেট। খুবই ভালো সাবজেক্ট, কেউ যদি কম্পিটিশানে এইভাবে আঁকতে পারো অবশ্যই দিয়ে প্রাইজ পাবেই। হ্যাঁ, পাঁচটা পোর্ট্রেট এবং উপরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এরা দেশের জন্য অনেক কাজ করেছে। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগটা এভাবে বেঁকা হবে, নেতাজির মাথার উপর থেকে টেনে দিলাম, ডবল লাইন করে দেবে স্কেল দিয়ে, ফ্ল্যাগটা একটু ঝুলে পড়ছে, ঠিক আছে। এভাবে উপর দিকে উঠে গেল, বাস এবার ফোল্ড হয়ে আছে। বাস হয়ে গেল। এবারে আজে বাজে লাইনগুলো আবার আমি ক্লিন করে ভালো করে মুছে দিচ্ছি, পুরো পরিষ্কার করে হোয়াইট পেপার করে নাও। তারপরে এটা আমি কালার শুরু করব। এটা পেন্সিল কালার দিয়ে করব, ডিওড্রেন্টের পেন্সিল কালার। হ্যাঁ, দেখো ফেস থেকে শুরু করছি। ফার্স্ট আমি হালকা ব্রাউনটা ইউজ করছি, লাইট ব্রাউনের পরে একটু মাড কালার দেবো। মাড কালারের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে ভালো করে ব্ল্যান্ড করে দেবো, তাহলেই হয়ে যাবে। খুব ছোটো ছোটো ফেস তো, খুব বেশি ডিটেলিং করা যাবে না, তাই যতটা করা যাচ্ছি আমি ওটাই করছি। পেন্সিল দিয়ে ওই জন্য করলাম, প্যাস্টেলে ভাবছিলাম করব, কিন্তু এত মোটা প্যাস্টেল দিয়ে ছোটোগুলো কাজ করা যাবে না, তাই আমি এটাকে তোমার কালার পেন্সিল একটু পয়েন্ট করে সার্ভ করা যায়, সার্ভ করে এটা করলাম। যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো ডার্ক ব্রাউন দিচ্ছি, আর আরও বেশি ডার্ক আছে সেগুলো সফট চারকোল পেন্সিল ইউজ করছি, ঠিক আছে। এটা এয়ারবাড দিয়ে ভালো করে ঘষে এটাকে মিশিয়ে দাও।
এবং যে জায়গাগুলো ভাঁজ আছে ডিটেলিংগুলো সেগুলো তুমি আবার ব্রাউন এবং ব্ল্যাক ইউজ করতে পারো। আর যেগুলো হাইলাইটস আছে ওর পরে আবার হোয়াইট পেন্সিল দিয়ে ইউজ করতে পারো। ঠোঁটটা একটু রেড দিয়ে দিলাম, চুলটাতে একটু ব্রাউন দিলাম, তারপরে সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাক দিয়ে দিলাম, ব্লেন্ডার দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। তারপর চোখ মুখ মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, থুতনির নিচে একটু যে ডার্ক আছে সেগুলো একটু সফট চারকোল পেন্সিল দিলাম এবং ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম। নেতাজির মুখটা মোটামুটি হয়ে গেল। আচ্ছা, গান্ধীজিরও হালকা হালকা প্রথমে ব্রাউন শেড যেখানে যেখানে আছে ব্রাউন শেডগুলো আগে দিয়ে যাচ্ছি, তারপরে মাল্টি কালার ইউজ করব, তারপরে হোয়াইট দিয়ে হাইলাইটসগুলো দিয়ে দেবো। স্ট্রোকগুলো এবং ভাঁজগুলো দেখো কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ঠিক ভাঁজগুলো যেন ঠিক সাইডে হয়। এবারে হালকা হালকা মাঠগুলো দিচ্ছি, মাঠ কালার যেগুলো হাইলাইটস আছে সেগুলো হোয়াইট দিয়ে রাখছি যাতে চকচকের ভাবটা থাকে বা উঁচু জিনিসটা বোঝা যায়। আর নিচের পোর্শনগুলো ডার্ক হবে, এগুলো ডার্ক ব্রাউন দিয়ে দেবো। এটা এয়ারবাড দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর ডার্ক ব্রাউনের শেডটা স্টার্ট করব। যেগুলো ডিপ আছে সেগুলো একটু ডার্ক ব্রাউন দিয়ে আমি ভাঁজগুলো আইভ্রোর ওপর, চোখের ভেতর এবং নাকের সামনে ওগুলো ডার্ক ব্রাউন ইউজ করছি। ঠিক আছে, ভাঁজগুলো ঠিক ঠিক জায়গায় ফলো করলেই অটোমেটিক্যালি ছবিটা সুন্দর এবং পারফেক্ট হয়ে যাবে। এই ফার্স্ট চ্যাপ্টারে আমি এই দুটো পোর্ট্রেটই করব, আর সেকেন্ড চ্যাপ্টারে আরও 3টে পোর্ট্রেট করে তোমাদের আমি দেখাবো কমপ্লিট ড্রয়িং। ঠিক আছে, কারণ একসঙ্গে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটাই প্রায় 10 মিনিটের মতো ভিডিও আমার করতে, এটা 2 আওয়ার্সের মতো লেগেছে, এক একটা 1 ঘন্টা করে। এটা তোমাদের 10 মিনিটের মধ্যে দেখাচ্ছি। তো গান্ধীজির পোর্ট্রেটটা মোটামুটি হয়ে এলো। চশমাগুলো একটু তোমার ইয়েলো কালার দিয়ে দেবো, গোল্ডেন কালার, তাহলে ভালো লাগবে। আর ওই সাইড থেকে একটু ব্লু লাইট আসছে বলে মাথার উপরে একটু স্কাই ব্লু শেড দিয়েছি, ওটা হোয়াইট দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঠোঁটগুলো একটু স্কারলেট রেড দিয়ে দিলাম। যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো 0 ইরেজার দিয়ে মিটিয়ে দিচ্ছি। ভালো করে ঘষে ব্ল্যান্ড করবে, তাহলে সুন্দর হবে। গোঁপটাও হালকা হালকা আমি ব্ল্যাক শেড এবং ব্ল্যান্ডার দিয়ে ঘষে গোঁপটা করতে হবে। চোখের যে হাইলাইটস বা ডিটেলিংগুলো ঠিক ঠিক জায়গায় হালকা করে দেবে, তারপরে আস্তে আস্তে ডার্কে যাবে। তাহলে আরেকবার ঘষে ভালো করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। যেগুলো একটু বেশি ডিপ লাগছে, সমস্ত ফিনিশিংটা হয়নি, লাস্ট চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ফলো করবে। ওখানে আমি আরও ডিটেলিংগুলো করবো, যেগুলো হোয়াইট টাচ দেওয়ার সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো আছে সেগুলো আমি পরের চ্যাপ্টারে করব। জামাটা দেখো, জামাটা তো হোয়াইটই আছে, এর গায়ের চাদরটা, তাই একটু স্কাই ব্লু এবং হোয়াইট দিয়ে দিলাম। মুখের সেটের জন্য উপরগুলো ডার্ক রাখলাম এবং হোয়াইট দিয়ে ভালো করে এটাও ব্লেন্ডার দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে দিলাম। হয়ে গেলো গান্ধীজি। আচ্ছা, নেতাজির জামাটাও কমপ্লিট করে দিই। উপরে টুপিটা স্যাপ গ্রিন হবে, জামাটাও স্যাপ গ্রিন হবে। হ্যাঁ, হালকা করে আমি স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। স্যাপ গ্রিনটা আমি সফট প্যাস্টেল দিচ্ছি, কারণ কালার পেন্সিলে আমার গ্রিন কালার নেই, ওই জন্য সফট প্যাস্টেল দিয়ে দিলাম। হালকা করে সফট প্যাস্টেলের সঙ্গে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, মার্ড কালার। তারপরে এটাকে ব্লেন্ডিং করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে সফট চারকোল পেন্সিল দিয়ে যেগুলো ডিটেলিং আছে সেই ফিনিশিংগুলো করব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর যেটা একটা বেল্ট রয়েছে, বেল্টটা আমি ব্রাউন দিয়ে করবো, ব্রাউন এবং মার্ড কালার। দেখো, যেগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে ব্ল্যাক টোনগুলো আবার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক আছে, তারপরে আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবো। দেখো, গান্ধীজি এবং নেতাজি এই দুটো পোর্ট্রেট তোমাদের আমি শেখালাম, তোমরা আশা করি ভালোভাবে শিখতে পেরেছো, করার চেষ্টা করবে। আর অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর অবশ্যই তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে পুরো ড্রয়িংটা দেখতে হবে এবং আরও 3টে পোর্ট্রেট খুব সুন্দরভাবে তোমাদের আমি দেখাবো। আর ফ্ল্যাগটাও দেখতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম পোর্শন সেকেন্ড চ্যাপ্টারে আছে, অবশ্যই ওটা ফলো করবে। আজ তাহলে এটা করেই ক্লাসটা এখানে শেষ করছি। স্কেচ এবং কালার দুটোই দেখতে পেলে। এগুলো ডিটেলিংগুলো একটু পরে করবো আমি। ঠিক আছে, তাহলে আজ তাহলে ক্লাসটা এখানে রাখি। তোমাদের আবার বলছি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট বা চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটা অবশ্যই ড্রয়িংটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই বাই।
সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে আজ ক্লাসটা এখানেই শেষ করছি।